আসসালামু আলাইকুম। এখন দেখুন একটা হচ্ছে পুরো ফার্ম হাউস। এটার মধ্যে একজন মানুষ থাকে, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সব দেখাবো তিনি কিভাবে জীবনযাপন করে থাকে, ফসল উৎপাদন করে সেও। এখন আমরা সাকিবকে নিয়ে যাচ্ছি, উনি এখানে আলু ফসল করছে। ও হচ্ছে ইনি যিনি থাকে আসাদ ভাই। এখন সাকিবকে নিয়ে যাচ্ছি, সাকিব আলু তুলবে। সাকিব চলো, দেখুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে আসাদ ভাই ভুট্টা ক্ষেত করেছে, দেখুন। এখন আলু করেছে, আলু তেমনটা একটু ভালো হয় নাই। এখন আলু কীভাবে তুলে সেটা আপনাদের দেখাবো। আসছে দেখুন, সাকিব আলু সংগ্রহ করতেছে, দেখুন। এই জমি বছরের পর বছর খালি থাকার কারণে তেমন একটা এই প্রথম বছর করায় ফসল ভালো হয় নাই। তারপরে যা হয়েছে তা আলহামদুলিল্লাহ। এইখানে নানান বিধি আর ফসল আছে, দেখুন। আলু তোলার সময় ছিল আর পরে, কিন্তু গাছ মরে যাওয়া আমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলছি। এখন আমরা চলে যাব আসাদ ভাইয়ের কাছে। ওই দেখুন আসাদ ভাই বসে আছে। আসাদ ভাই প্রচুর পরিমাণে আলু তুলে ফেলেছে, দেখুন। সাকিব থেকে আসাদ ভাই হচ্ছে অনেক অভিজ্ঞ একজন কৃষক। তিনি প্রায় 20 বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত আছে। আসাদ ভাই, হ্যাঁ বলেন। আলু আপনার কিরকম হয়েছে এবার? আলু এবার খুব সুবিধার হয়নি, আলুতে লস হইব। লস হবে? এবার বৃষ্টি বাদল নাই, কিছু নাই, আলু গাছ শুকাই গেছে, মরে গেছে। দেখছেন আকাশের কি অবস্থা, দর্শক দেখেন। বৃষ্টির বাবদ না হলে মানুষের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। আসাদ ভাইয়ের রমজান মাসে ঘামে ওনার কি অবস্থা হয়েছে, এই কড়া রোদে একজন কৃষক কতটা কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু শুধু খাবারগুলোকে নষ্ট করি। আসাদ ভাই এখন আলু তুলছে, সঙ্গে থাকুন। যদি পুষ্টি সমৃদ্ধ আলু হতো তাহলে এতক্ষণে অল্প একটু জায়গার মধ্যে ক্যারেটটা ভরে যেত। কিন্তু দেখুন পুরো মাঠের অর্ধেক শেষ করে ফেলা হয়েছে, কিন্তু আলু নেই। গাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণে সূর্য তীক্ষ্ণ আলো, মাটিতে পা ফেলা যাচ্ছে না, এত পরিমাণ কষ্টের মধ্যে আসাদ ভাই আলু তুলতেছে, দেখুন। ওইদিকে সাকিব, ওরও কষ্ট হতেছে গরমের মধ্যে, প্রচণ্ড গরম, সব কিছু হাহাকার। সাকিব আলু তুলতেছে। সাকিবের কাছে আমরা আবার ফিরে চলে এসেছি। ফসল তেমন ভালো হয় না। হ্যাঁ সাকিব, বলো ফসল সম্পর্কে তুমি কি বলতে চাও? গাছ এগুলো ফুয়ে গেছে, ফসল হয় নাই, গাছ রোদে হুয়ে টাইট হয়ে গেছে। এখন আলু আলু কিন্তু তুলবে আরো আগে তুলতো, মানে এখন গাছ মরে গেছে, আলু তুলি এলা। আলু এখন কম হয়েছে খাতে, সেই জন্য হে তুলি এলে যাচ্ছে। মন খারাপ না, আলু যাই হোক মাসাল্লাহ ভালো হয়েছে। সাকিব সাকিব আসাদ ভাইকে সহযোগিতা করার জন্য আজকে আসাদ ভাইয়ের সঙ্গে রয়েছে। আর আমিও একটু করতেছি, আলু তুলিয়ে লেতেছি। আলু তুলতে আসাদ ভাইকে সহযোগিতা করতেছে। আসাদ ভাই একা একা একজন মানুষ, পুরো বাড়িটার দেখাশোনা, দেখুন কত বড় একটা বাড়ি। এ প্রান্তর থেকে ও প্রান্তর দেখা পর্যন্ত যাচ্ছে না, কত বড় একটা বাড়ি। আসাদ ভাই একা ওটার পরিচর্যা করে। আপনাদেরকে একটু হেঁটে দেখাই আমি, দেখেন কত বড়। আসাদ ভাই প্রচুর পরিমাণে ভুট্টা করেছে, দেখেন। এই কড়া রোদে গাইজ বুঝতে পারছেন কতটা কষ্ট করে একজন কৃষক কাজ করে। সবাই আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা করবেন। আমরা নতুন পেজ খুলেছি, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। এই দেখুন আসাদ ভাই এখানে টমেটো করেছে, কিন্তু বৃষ্টি বাদল না হয় গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম গাইস, টাটা বাই বাই। এখন আমরা চলে যাব পরবর্তী আর কিছুক্ষণ পর পর আমরা আসবো আলু সংগ্রহ করতে। আমি সহযোগিতা করি, যাই। আসসালামু আলাইকুম। এই দেখুন, আরে ভাই কি করছি বা
দেখেন না কি আলু, কত সুন্দর আলু লাগাইছি, কত সুন্দর গাছ হয়েছে। বৃষ্টি বাদলের কারণে সব মরে শেষ। এবার তো দেখেন এই পুরো মাঠটা আলু তুলছে, আপনাদের আলু দেখাবো কতগুলো হয়েছে। আজকে যে সারাদিনে আলু তুলছি বদলের টাকা হইব না, যে আলু তুলছি। তার মধ্যে এখনো আরো পচা রয়ে গেছে, এগুলো আমরা বাছাই করতে এখন হবে। যে আলু তুলছি এর ভিতরে মনে করেন যে শতকরা 30% পচা বেরিয়ে যাবে। এখন তো মনে করেন যে আমার মাথায় নষ্ট ভাই, কি করুম আর, কৃষিকাজ করিয়া জীবনটা শেষ করে দিলাম যে নদীর ভিতরে রোজার দিনে। আর এখন দিন 4টা বাজে গেছে, দেখুন সূর্যের আলো এখনো দেখা যাচ্ছে কি পরিমাণে তাপ, এখনো গায়ে লাগতেছে। এখনো তো রোদে শরীর পুড়িয়ে তামা তামা হয়ে যাচ্ছে স্যার, তারপরে তো কিছু করে ফেলতেছে না। এই যে বদলে না যে উঠাবো হেতের কোনো কাজ নাই। দেখেন কত একটা গাছে কত ছোট ছোট বড় সাইজের আলু আলু লাগাইছি। ধরছে, বৃষ্টি বাদল হলে আলু বড় হলে পরে একটা গাছের করে 1 কেজি করে আলু হইতো। এখন তো 100 গ্রাম আলু হইতে কষ্ট হয়েছে ভাই। এবার আমার- কিছু করবেন নাই, কৃষক হইলো গাদার খাটনি, সব গাদার খাটনি কৃষকে খাটে। বাজারে গেলে আলুর বাজার নাই, রেট নাই, কানতে কানতে চলে আসুন লাগে বাজার থেকে আলুর বস্তা ফেলাই দিয়ে। আলু হয়েছে বিড়বিড়িয়া, এগুলো কয়েল পাখির ডিমের চেয়ে ছোট। আসেন কতগুলো আলু হয়েছে আপনাদের দেখা দেই। আজকে 2 দিন দুইজন লোক যে সারাদিন আলু তুলছি, তাহলে 3 মণ আলু হওয়ার সম্ভাবনা না। দেখেন তো এই পুরো বড় এত বড় একটা খনন করে ফেলাইছি। বৃষ্টি বাদল না হওয়াতে সব শেষ হয়ে গেছে। আলুর পোক ধরে গেছে, আলুর পোক ধরে গেছে, দেখছেন এই যে আলুর পোক ধরে গেছে। বৃষ্টি হলে এগুলো ধরতো না, সারের অ্যাকশন পাইতো, সব সুন্দর হইতো। এখন আপনারা দেখবেন সারাদিন আজকে কতগুলো আলু তোলা হয়েছে, তার মধ্যে ফসা রয়েছে এখনো। আল্লাহর দোয়া পানি আর মানুষের মেশিনতে যতই পানি দেয়, পানি অনেক বেশি ভাই, পানিতে কোনো লাভ হয় না, পানি দিয়ে বৃথা চলে গেছে। দেখেন এই যে কত করে আলু তুলছি, যদি বদলের দাম 700 টাকা করে হলে 1400 টাকা, 1400 টাকার আলু তুলতে পারিনি। আমার খরচ তো আছে, খরচ তো ওনার ওইছি যা আবার। খালি তোমরা বুঝতে তরুণ এই দেখেন সারাদিনের এই আলু, এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই জন্য বেশি বেশি দেখা যাচ্ছে। কিন্তু এগুলো যদি গোল করানো হয় তবে মনে হয় না 1 মণ আলু হবে। 30% বাদ যাবে এর ভিতরে আরো এখনো পচা বাসা রয়ে গেছে। পয়সা দেখেন। উপে কাটা। এখন আপনাদের দেখাবো এ ওনার রান্না বান্না, উনি কি রান্না করছে আজকে সন্ধ্যা খাওয়ার জন্য। আরে দেখেন ভাই, রান্না কি করব, রোজার দিনে মুরগির মাংস রান্না করছি। হ্যাঁ, এই যে ভাত এর পাতিল দেখেন, ভাত রান্না করছি। আরশাদ ভাই থাকে কোথায় দেখেন, এই জায়গায় কত পরিশ্রম করে উনি, দেখছেন একটা খাটে থাকে। টমাটুম করছি, আল্লাহ দিলে টমাটুমই ভালো, অমুক কম খরচে অনেক পূর্ণ হয়। এখনো 10 টাকা কেজি বিক্রি করতেছি, টুকটাক করে আছে এই যে ছোটো বড়ো যা আছে, এখনো 10 কেজি এলে 100 টাকা হয়। এখন এই যে রান্না বান্না করবো, এই যে আমার চুলে আছে আর কি আছে, একা জীবন, এক লাখ রান্না বান্না করি। আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে কি করি কি না করি রান্না বান্না করতে যে এখন রান্না বান্না করবো, চুলে আছে সর্বক্ষণ একলা একলা থাকে এত বড় একটা সাইডে জায়গার মধ্যে। এখন কি করবেন? এখন গোসল টোসল করবো, গোসল টোসল করার পরে টুকটাক করে ইফতার টিফতার ডক করবে। এখন তো রোজার দিন ইফতার টাইম তো হয়ে গেছে। এখন আপনারা সবাই ইফতার করেন, ভালো থাকেন, সাথে থাকেন, আরও অনেক কিছু দেখতে পারবেন আগামীকাল। একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার মন মতন যোগ্যতা আরও কিছু ভিডিও দেখাতে পারবো। অনুরোধ করি আপনাদের একটু লাইক শেয়ার করেন, আরও অনেক কিছু দেখতে পারবেন। এখানে আছে বেগুন থেকে আছে, ভুট্টা করছি, পেঁয়াজ করছি। বাজারে কিভাবে এগুলো বাজারে বিক্রি করে সব দেখবেন আপনারা, কিভাবে সংরক্ষণ করে, কিভাবে কাটে, সব দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।